হ্যালো এভরিওয়ান, ম্যাথস আর রিজনিং এর একটা কম্বাইন্ড সেট তোমাদের সাথে আলোচনা করব, আজকে ডিসকাস করব। অ্যাজ ইউজুয়াল আগের মতোই প্রত্যেকটা কোয়েশ্চেনের মাঝখানে আমি 2 মিনিটের গ্যাপ দেবো, টাইম গ্যাপ রাখবো। সেই সময়ে তোমরা কিন্তু আনসার করতে থাকো। তারপরে আমি কোয়েশ্চেনের আনসার বা ডিসকাশন যেটুকু দরকার পড়বে সেগুলো আমি করে দেবো। তো স্টার্ট করা যাক। প্রশ্ন নম্বর 1, আনসার করো। টাইম 2 মিনিটের থাকলো। দেখো, এটা সবারই হয়ে যাওয়ার কথা। ওকে, কারেক্ট। দেখো, 9 আছে, 20 আছে, তারপরে হচ্ছে 33, তারপরে 48, তারপরে প্রশ্ন চিহ্ন, তারপরে 84, তারপরে হচ্ছে 105। তো এরকম সিরিজ থাকলে প্রথমে আমরা গ্যাপ দেখে চেষ্টা করি, যে গ্যাপ দেখে দেখি। এখানে 13 গ্যাপ, পরেরটিতেও 13 গ্যাপ। 13 না, এখানে আমি একটু ভুল বলে ফেললাম। প্রথমেরটিতে 11 গ্যাপ, প্রথমেরটিতে 11 গ্যাপ, তারপরেরটিতে 13, তারপরেরটি দেখো 15। তার মানে এবার সিরিজটি আমার ক্লিয়ার হয়ে গেল। পরেরটাতে 17 গ্যাপ থাকা উচিত। তার মানে 48-এর সাথে যদি আমি 17 যোগ করি, তাহলে আনসার হবে আমার 65। তাহলে এখানে আমি 65 যদি বসিয়ে দিই, তাহলে দেখো তারপরে আমার এটার গ্যাপ কত, 19-এর গ্যাপ। তার মানে সিরিজটা সেম থাকছে, 2 2 করে বাড়ছে গ্যাপটা, গ্যাপটা 2 2 করে বাড়ছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, একটু জুম করে দিচ্ছি। একটি ঘড়ির বড় কাঁটার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, 15 মিনিটে এই কাঁটাটি কতটি পথ অতিক্রম করবে? করো তোমরা, পরে আমি বলে দিচ্ছি। আচ্ছা, বলি একটু, তোমরা যারা করছো করতে থাকো। প্রশ্নতে কি বলা হলো, কোনো একটি ঘড়িতে, এরকম একটি ঘড়ি আছে, টোটাল 3 প্রকারের ঘড়ি হয়, 3 রকমের। একটা হচ্ছে ঘন্টার কাঁটা, সব থেকে ছোট। তারপরে যদি আমি সব থেকে বড় কাঁটা ধরি, তাহলে সেকেন্ডের। আর মাঝারিটা হয় মিনিটের কাঁটা। তো এই রকম যে কোনো একটা কাঁটা যদি ঘুরতে থাকে, পুরো যদি ঘোরে, পুরো ঘুরতে থাকলে কোনো একটি, যে কোনো কাঁটা হোক, যদি ঘুরতে থাকে, এরকম একটি কাঁটা আছে সাপোজ, তাহলে এটা কিছুক্ষণ পর এখানে আসবে, তারপর আবার সেটা এইখানে যাবে, কিছুক্ষণ পর আবার সেটা এইখানে আসবে। এরম করতে করতে পুরোটা রাউন্ড কমপ্লিট করে নেবে। মানে কতক্ষণে বা কত ডিগ্রি? তার মানে পুরোটা হচ্ছে ঘোরা, মানে 360 ডিগ্রি। পুরোটা ঘোরা মানে 360 ডিগ্রি। হুম। তাহলে 360 ডিগ্রি ঘোরা মানে, আমি ধরো যদি এ পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করি, তাহলে পুরো ঘুরে গিয়ে আবার সেই জায়গায় আসা মানে পুরো এক পাক বা পুরো রাউন্ড বা পুরো পরিধিটাকে ঘুরে নেওয়া। পরিধি মানে আমরা জানি, পরিধি মানে হচ্ছে 2πr বা সার্কামফারেন্স।
তার মানে 2 × 22/7 ইন্টু আর, আর মানে রেডিয়াস হচ্ছে এখানে ঘড়ির কাঁটার দৈর্ঘ্যটি রেডিয়াস হবে। আমি একবার বোঝাই, ধরো এই হচ্ছে ঘড়ির কাঁটা, এই ছোট, এটাকেই আমরা ধরে নেব যে রেডিয়াস, ধরে নিব এটাই টাচ করে আছে, তার মানে এটা 14 রেডিয়াস বা ব্যাসার্ধ। এটা সিম্পলিফাই করলে 88। এবার সব থেকে বড় কাঁটা মনে আমি যদি সেকেন্ডের কাঁটা ধরি তাহলে 60 সেকেন্ডে পুরোটা ঘোরে। যদি ধরি 60 সেকেন্ডে বড়টা, সব থেকে বড় কাঁটা আমি সেকেন্ডের কাঁটাকে ধরলাম, তাহলে 60 সেকেন্ডে 88, বা 1 মিনিটে, 60 সেকেন্ড মানে তো 1 মিনিট, 88 সেন্টিমিটার। তাহলে 15 মিনিটে যাবে কত, হওয়া উচিত আমার 88 × 15, কিন্তু প্রশ্নের উত্তরগুলোতে এরকম নেই। তার মানে বড় কাঁটাটিকে আমি যদি সেকেন্ডের কাঁটা ধরি তাহলে আমার আনসার মিলছে না, তার মানে মিনিটের কাঁটাটিকে ধরে নেওয়া হয়েছে বড় কাঁটা। আর মিনিটের কাঁটা 60 মিনিটে পুরো একটা রাউন্ড মারে বা একটা রাউন্ড কভার করে, 60 মিনিটে এইরকম করে আস্তে 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 এখানে আবার পৌঁছায় পুরো 60 মিনিটে। তাহলে 60 মিনিটে তাহলে যায় কত, 88 সেন্টিমিটার। প্রশ্নে জিজ্ঞেস করেছে 15 মিনিটে কত। এটাকে সিম্পলিফাই করি যদি আমি, 88/60 ইন্টু 15, তাহলে আমি পেয়ে যাব 22 সেন্টিমিটার। তাহলে এটার উত্তর হবে আমার 22 সেন্টিমিটার। নেক্সট প্রশ্নে চলে যাই, করো এটা। এডিসনের শপকিপার এর অঙ্ক এটা, অঙ্কটি যে বিক্রি করার সময় মোর ওয়েট, ওয়েটের ডিফল্ট করেছে, মোর ওয়েট মানে বলতে চাইছে শো করেছে, বেশি ওজন শো করেছে, তার মানে ধরো 1 কেজির পরিবর্তে এত করেছে, এই হচ্ছে কোয়েশ্চেন। কারেক্ট, এটার আনসার করো দেখি কত হয়। হুম, দেখো কারেক্ট, কার কি রকম উত্তর এলো, এই অপশনটি, অপশন ডি হচ্ছে এই প্রশ্নের উত্তর। কোনো একটি জিনিস বলা হলো যে যে দামে কিনেছে সেই দামেই বিক্রি করেছে, ক্রয় মূল্যে মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস বলা হলো, যদি এটা 100 টাকা কেজি হয় তাহলে এটাও 100 টাকা কেজি বা 100 টাকা পার গ্রাম হবে, মানে এটা হচ্ছে প্রাইসের রেশিও বা প্রাইস, প্রাইসের নো চেঞ্জ। তাহলে চেঞ্জেস করেছে সে কি, ওয়েটের। কিরকম চেঞ্জ করেছে ওয়েটের, বিক্রি করার সময় দেখিয়েছে 900 গ্রাম, ঠিক আছে না, বা দিয়েছে 900 গ্রাম, দিয়েছে, হ্যাঁ দিয়েছে 900 গ্রাম, কিন্তু দাম তুলে নিয়েছে সে 1000 গ্রামের, মানে শো করেছে 1000 গ্রাম। তাহলে ওয়েটের দিক দিয়ে চেঞ্জেস করেছে, তার মানে দাম তুলে নিয়েছে সে 1000 গ্রামের, তার মানে 100 গ্রামের দাম সে প্রফিট করেছে। তাহলে 100 গ্রামে প্রফিট করেছে আউট অফ 900 গ্রাম, তাহলে 100%-এ কভার করলে এটার উত্তর আসবে আমার 9×1=11। আমরা এই অঙ্কগুলো ডিজনের শপকিপারের অঙ্ক অনেক রকম অনেক টাইপের করেছি, তাই এখানে আর খুব বেশি ডিটেলসে বললাম না, তবুও আশা করি বুঝতে পেরেছো ওয়েট আর প্রাইস দুটোর উপর ডিপেন্ড করে। কোয়েশ্চেনে বিক্রি করার সময় শো করছে 1000 গ্রাম, আর অ্যাকচুয়ালি তার কাছ থেকে ওর পকেট থেকে 900 গ্রামের প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে, 900 গ্রামের ওজনের জিনিস বেরিয়ে যাচ্ছে, তাহলে 1000 গ্রাম ও লাভ করছে, সরি 100 গ্রাম লাভ করছে সে 900 গ্রাম ইনভেস্ট করে, সেই হিসেবে করে ফেললাম। নেক্সট প্রশ্নে চলে যাই।
তাহলে এই প্রশ্নের উত্তর কার কি এলো দেখো। এই প্রশ্নের উত্তর হবে অপশন এ 512। দেখো এটা দেখলে 2 মানে হচ্ছে 2 এর কিউব, 8 মানে 2 এর কিউব। আর এটা যদি দেখি এটা হচ্ছে 4 এর কিউব, আর এটা হচ্ছে 6 এর কিউব। তার মানে 2 2 করে বাড়ছে, 2 4 6, তাহলে এটা হবে 8 এর কিউব হওয়া উচিত। তার মানে এটা আনসার হবে 512। নেক্সট প্রশ্নে চলে যাই। হুম, করো তোমরা, সবাই আনসার করো, আমি বলছি। হুম, এই প্রশ্নের উত্তর তাহলে কি হলো? অপশন বি হলো এই প্রশ্নের উত্তর। অপশন বি। খেয়াল করো এখানে কিন্তু গুণ হয়নি, এটা রিজনিং এর মতো কিরকম কি করা হয়েছে। এই 2 আর, খেয়াল করো 2 আর 7 মানে 72 আছে, তো এখানে দেখো 2 আর 7 উল্টে গেছে, আর এটা উল্টে গিয়ে প্রথমে বসে গেছে। তাহলে এটা 5 8 এর 5 8 এর জায়গায় লাস্টে 8 5 হয়েছে, মানে উল্টে গিয়ে পেছনে চলে যাচ্ছে, উল্টে গিয়ে পেছনে চলে যাচ্ছে। তার মানে 5 8 আছে, হয়ে গেল 8 5, 7 8 আছে, 8 7 আছে, হয়ে যাবে 11 8, সামনে চলে এলো। তেমন ভাবে 8 6 এর 6 8টা আগে আসবে, আর 7 9 এর 9 7টা পেছনে চলে গেল। সো অপশন বি হয়ে গেল উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাই। হুম, ওকে, দেখো এই প্রশ্নের উত্তর হলো অপশন ডি, 18 ঘন্টা। তাহলে এটার জন্য আমরা একটা ফর্মুলা জানি যে এ কোনো একটি কাজ যদি এক্স দিনে করে, বি একটি কোনো একটি কাজ যদি ওয়াই দিনে করে, তাহলে একসাথে করলে সময় লাগে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। সেমন ভাবে এখানে এ একটি নল 30 ঘন্টায় ভর্তি করে, বি আর একটি নল সেটা 45 ঘন্টায় করে, তাহলে টুগেদার যদি বলা হয় তাহলে কি করব? 30 × 45 ডিভাইডেড বাই 30 + 45। এটাকে সিম্পলিফাই যদি আমরা করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। উপরে চলে যাবে 30 × 45, নিচে হচ্ছে 75। 15 দিয়ে সিম্পলিফাই করে নেব, দিয়ে আমরা আনসার পেয়ে যাব। 15 দিয়ে যদি সিম্পলিফাই করি 5, 15 মানে হচ্ছে 3 6 18, টোটাল 18 আওয়ার্স হচ্ছে এই প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাই। ইংরেজিতে আমি একটু ডিটেট করে দিই। কোন একজন ব্যক্তি 8 কিলোমিটার পার আওয়ার্স, এই কোন একটি জায়গা যেতে টোটাল 8 আওয়ার্স টাইম লাগছে। If the distance were 40 kilometer more and the speed reduced by 5 kilometer per hour, then the time taken would be 4 hours more. করো এবার।
দেখো এবার আমি বলতে থাকি যার যেরকম আনসার হয়েছে। দেখো কোনো একটি ডিস্টেন্স ধরে নিচ্ছি, ব্যক্তিটির গতিবেগ ধরে নিলাম যে তার গতিবেগ বা স্পিড হচ্ছে, গতিবেগ আমি ধরে নিলাম x কিলোমিটার/আওয়ার, প্রতি ঘন্টায় x কিলোমিটার যায়। তাহলে 8 ঘন্টায় সে যাবে কত, 8x। প্রশ্নে বলা হলো যদি এই ডিস্টেন্সের সাথে আরো 40 বাড়িয়ে দেওয়া হয় ডিস্টেন্স, কারণ আমার এক এক ঘন্টায় যদি এক্স যায় তাহলে 8 ঘন্টা 8x, আর 40 কিলোমিটার আরো যদি বাড়িয়ে দিই তাহলে এই ডিস্টেন্সটি কিভাবে কভার করছে, যে এই ডিস্টেন্সের জন্য বলা হলো তার 12 ঘন্টা সময় লাগবে। মানে ডিস্টেন্স ইকুয়ালস টু, এই ডিস্টেন্সটিকে আমি এরকম ভাবে লিখতে পারি, এটা ইকুয়ালস টু 12 × 12 ঘন্টা লাগবে যদি সেই স্পিডটি x-5 করে দেয়। যা স্পিড ছিল তার থেকে স্পিড 5 কমিয়ে দিলে এই একই দূরত্ব, যেটা 40 কিলোমিটার বেশি, সেটা তার 12 ঘন্টা লাগবে। বোঝো ব্যাপারটা? প্রশ্নে কি বলা হলো, কোনো একটি ডিস্টেন্স সে 8 ঘন্টায় যায়, তাহলে 8x, এক এক ঘন্টায় এক্স গেলে 8 ঘন্টা 8x। আরো যদি আমি 40 কিলোমিটার বাড়িয়ে দিই তাহলে টোটাল দূরত্ব হলো এই। তো এই দূরত্ব যদি সে 12 ঘন্টায় যায় তাহলে স্পিড কত হবে, বলছে 5 কিলোমিটার/আওয়ারে কমে যাবে, বাস। তাহলে x-5 হচ্ছে নতুন স্পিড। তাহলে এখান থেকে সিম্পলিফাই করে এক্স এর ভ্যালু বার করলে আমাদের উত্তর চলে আসবে। তার মানে এখানে 4x = 60, 100, তাহলে এক্স এর ভ্যালু হলো 25 কিলোমিটার/আওয়ার। তার আগেকার স্পিড হলো 25 কিলোমিটার প্রতি ঘন্টায়। নেক্সট প্রশ্নে চলে যাই। হুম, দেখো এই প্রশ্নের উত্তর হলো অপশন এ। এই প্রশ্নের উত্তর হলো অপশন এ। কফি, ক্যাফিন, টোব্যাকোতে কি থাকে? তাহলে কফিতে আমরা জানি ক্যাফিন থাকে, আর টোব্যাকোতে কি থাকে, নিকোটিন থাকে। ব্যাস, এই হলো আনসার। নেক্সট প্রশ্নে চলে যাই। লুপ্ত পদ মানে মিসিং নাম্বারটি বার করো। এই কোশ্চেন মার্কের জায়গায় কি হবে সেটা বার করতে বলা হয়েছে। হুম, দেখো কাদের কিরকম আনসার হলো দেখা যাক। এই প্রশ্নের উত্তর হবে অপশন বি। এই প্রশ্নের উত্তর হলো অপশন বি। গ্যাপ দেখে চেষ্টা করো, প্রথমে গ্যাপ গুলো কি হচ্ছে দেখে নেওয়া যাক। তাহলে এইটা 5, প্রশ্নে যা যা আছে দেখো, 5, তারপরে 6, তারপরে 15, তারপরে এক্স ধরো, মানে কোয়েশ্চেন মার্কের জায়গায়, তারপরে 89, 170, আর হচ্ছে 2891। তাহলে আমি প্রথমে গ্যাপ গুলো দেখি। গ্যাপ দেখি, এটা হলো 1-এর গ্যাপ, তারপরে হলো 9-এর গ্যাপ। আচ্ছা, কিছু বোঝা গেল না এই গ্যাপটা। তারপরে এই গ্যাপটা দেখা যাক। এই গ্যাপটা যদি দেখি প্রায় 81-র গ্যাপ।
ঠিক না? 81 এর গ্যাপ। তাহলে তার পরেরটার মধ্যে আমি যদি গ্যাপ দেখতে পাচ্ছি এখানে 121 এর গ্যাপ। তাতে কিছু হচ্ছে 4। আচ্ছা, আমি এই স্টেপে কিন্তু খুব একটা ক্লিয়ার হলো না। তাহলে তার পরের স্টেপ যদি দেখি যে সেখানে আমার ৮ এর গ্যাপ, এখানে আমার ২০ এর গ্যাপ। তাতে খুব একটা লাভ কিন্তু হচ্ছে না। ঠিক না? খুব একটা লাভ হলো না। বাট ২০ বলছি, এখানে ৪০ এর গ্যাপ হলো। এখানে 40 এর গ্যাপ হলো। খুব একটা লাভ হলো না। এখানে 40 এর গ্যাপ। তাহলে আমি ধরে নিচ্ছি যদি এটা ৮ হয়, পরের গ্যাপটা যদি ১৬ হয়, এটা মানে যেটা আন্দাজে এমনি জাস্ট চেষ্টা করে দেখলাম। তাহলে এটা যদি স প ১৬ র গ্যাপ হয়, তার মানে এখানে ১৬ গ্যাপ হলে এখানে ১৬ যদি আমি বেশি লিখতাম, তাহলে ২৫ এর গ্যাপ হওয়া উচিত ছিল। তাহলে ১৫ র সাথে ২৫ যোগ করলে মানে এটা ৪০ হওয়া উচিত। তাহলে এবার গ্যাপগুলো আমি যদি দেখি, তাহলে গ্যাপগুলো 49, এটা হলো 25, 7। হুম। তাহলে কিন্তু হচ্ছে একটা। এভাবে করলে হচ্ছে। কিন্তু এটা একটা আ খাটনির জায়গা হলো। এখানে আর কোনো প্রসেস এ করা যাচ্ছে? আচ্ছা, এখানে আমার যদি 49, 89 এ দেখি এইখানে আরো একটা স্কোয়ার নাম্বার পাচ্ছি না? এখানে আমি যদি দেখি এটা ১ এর গ্যাপ, এটা আমার ৯ এর গ্যাপ। একটা স্কোয়ার নাম্বার কিন্তু পাচ্ছি। ১ এর স্কোয়ার, ৩ এর স্কোয়ার, এটা ৯ এর স্কোয়ার, এখানে ১১ এর স্কোয়ার। তার মানে ১ এর ১ করে বার দেখছো ব্যাপারটা যে এখানে ২ ১ এর পর ৩, ৩ এর পর ৫, ৫ এর স্কোয়ারের হওয়া উচিত। মানে ২৫ এর গ্যাপ হওয়া উচিত। এখানে আমি যদি 5 স্কোয়ার লিখি তাহলে ২৫ এর গ্যাপ হওয়া উচিত। তাহলে ৫ এর পর ৭ এর স্কোয়ার হওয়া উচিত। তাহলে দেখে নিই এইটা সলিড হচ্ছে রিজন। গ্যাপ দেখে অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে ১৫ র গ্যাপ যদি আমি এখানে যোগ করি তাহলে ৪০ হচ্ছে। ৪০ এর পরে পরেরটার আমার 49, দ্যাট মিনস 7 স্কোয়ার এর গ্যাপ। তাহলে আমার এই সূত্রে উত্তর হয়ে গেল অপশন বি। আমি স্কোয়ার করলে বেটার হচ্ছে, নইলে ডাবল হচ্ছিল। নেক্সট চলে যাই। পরিকেন্দ্র একটা ওয়ার্ড দেয়া আছে, দ্যাট মিনস সার্কামসেন্টার। সার্কামসেন্টার দেয়া আছে। করো এবার। তোমরা করতে থাকো, আমি প্রশ্ন শুধু ছবিটা আঁকছি। হুম, করো। আমি ছবিটা এঁকে দিলাম। তোমরা এবার করতে থাকো। কার কিরকম আনসার হচ্ছে দেখি। হুম, ঠিক তাই। কার কিরকম আনসার এলো? আনসার এটির হবে অপশন বি, দ্যাট মিনস 50 ডিগ্রি। এবার আমি ছবিটা আঁকা আছে, এবার আনসারটি বলি। প্রশ্নে কি, কি দেয়া আছে? বি, সি, এ। সি অ্যাঙ্গেলটি দেয়া আছে এখানে 55। এ অ্যাঙ্গেলটি দেয়া আছে 85। তাহলে অটোমেটিক এই অ্যাঙ্গেলটি আমি ১৮০ থেকে যদি বিয়োগ করি 85 প্লাস 55, তাহলে আমি পেয়ে যাব এখান থেকে 40 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটি আমার যদি ৪০ হয়, তাহলে অপোজিট দিকের এই অ্যাঙ্গেলটি আমার হবে 80। প্রশ্নে এটাই জিজ্ঞেস করা হয়েছে কি একবার দেখে নিই যে, তাহলে খেয়াল করো এটা কিন্তু আবার সার্কাম সেন্টার, মানে এর বাইরে এখানে একটা কিন্তু সার্কেল আছে। এরকম একটা সার্কেল আছে। তার মানে আমি যদি এখানে ও দিই তাহলে মানে ও সি, এই ও সি, এবার
ত্রিভুজ আমি একটা উপরে এবার আমি কষছি অঙ্কটি, যে ত্রিভুজ ও এ সি ত্রিভুজের ও সি একটি রেডিয়াস, ও এও একটি রেডিয়াস, তাহলে এই দুটো যদি রেশিয়াস হয় তাহলে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের এই অ্যাঙ্গেল গুলো তাহলে আমি একটা এক্স ধরবো, একটা এখানে এক্স ধরলাম, আর এখানে অ্যাঙ্গেল এটাও এক্স ধরলাম, গোল করে দিলাম এই দুটো অ্যাঙ্গেল এক্স। তাহলে 2x কোন ত্রিভুজের, ও এ সি ত্রিভুজের 2x প্লাস 80, 80 ইকুয়ালস টু হলো 180, তার মানে এক্স এর ভ্যালু হলো 50। কোন কোন অ্যাঙ্গেল এক্স ধরলাম, অ্যাঙ্গেল এক্স গুলো বলে দিচ্ছি। ধরো ও এ সি, ও এ সি অ্যাঙ্গেল ও সি এ, এই দুটোই সমান এক্স। নেক্সট প্রশ্ন চলে যায়। দেখো কারেক্ট, কিছু পাচ্ছ লজিক, আমি এখানে লিখে রাখি ততক্ষণে তোমাদের যদি হয়ে যায়। বি ডবল ও কে করতে থাকো, আমি এখনো আনসার বলিনি। বি মানে আমরা জানি 1, ও মানে বি মানে জানি 2, ও মানে 15, তারপর একটা 15, কে, কে মানে হচ্ছে 11। আচ্ছা, তারপর ই এ টি, ই মানে হচ্ছে 5, এ মানে হলো 1, টি মানে হলো 20। কিন্তু প্রশ্নে এগুলোর ভ্যালু দেয়া আছে, এটা মানে হচ্ছে 24, কিন্তু খেয়াল করো আবার এটা মানে দেয়া আছে 62। আমি আমাদের প্রথম কাজ হয় এরকম অঙ্ক থাকলে প্রথমে আমরা যোগ করি, তাহলে এগুলোকে যদি যোগ করি তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে 26, তার মানে উল্টো করে লেখা আছে। আবার সেম ভাবে এটাকে যদি আমি যোগ করি, 15 15 30, আর 2 32, আর 11 42, তার মানে ঠিক উল্টো রিভার্স করে লেখা আছে। তাহলে স্টুপিড জানতে চেয়েছে, স্টুপিড। তাহলে এরই কোড গুলো আমি লিখে নে, তাহলে করব দেখি তাহলে কাদের কি রকম আনসার এসেছিল। সো অপশন এটার হবে অপশন এ। এস মানে হচ্ছে 19, টি মানে হলো 20, ইউ মানে হচ্ছে টি, টি মানে 20, ইউ মানে 21, পি মানে হচ্ছে 16, আই মানে 9, আই এর কোড হচ্ছে 9, আর ডি এর কোড হচ্ছে 4, সবগুলোকে যোগ করে দাও। 19 20 21, এটা হলো 40 60, 60 আর এদিকে ডি মানে 4 অ্যাকচুয়ালি, 60 80। আচ্ছা, যোগ করে দিলে এটা আমি পাচ্ছি 89, 89, 89 কে উল্টে দিলে আমার আনসার হবে 98, মানে অপশন এ হলো উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাই, করো। আচ্ছা, করতে থাকো, আমি শুধু একটা ফরম্যাট বলি। ধরো আমরা অ্যালজেব্রাতে একটা ফরম্যাটের মতোই মনে হচ্ছে দেখে, যে এটাকে যদি আমি এ ধরি, এটা বি ধরি, তাহলে এটা এ প্লাস বি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস, এটা খেয়াল করো যে 2.5 বা 25 × 37 যদি আমি 35 যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমার হচ্ছে 87.5, 8.75। তার মানে এটা এ, এটাকে যদি আমি বি ধরি, তার মানে এগুলোকে আমি এ ধরেছি, এটা বি ধরেছি, তাহলে এটা এ বি, এটা স্কোয়ার। তার মানে আমার একটা ফর্মুলা মনে করো যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাট হলে তার ফর্মুলাটি হয় এ কিউব মাইনাস বি কিউব। এটা একটি অ্যালজিব্রাল অ্যাপ্লিকেশন। তাহলে এই অঙ্কতে এ এর ভ্যালু কি ধরা হয়েছে, এ ধরা হয়েছে 3.5, বি ধরা হয়েছে 2.5। তাহলে এখানে বসিয়ে দেবো আমি। তাহলে এ কিউব মানে হচ্ছে, এটা একটু ভুল হলো। আচ্ছা, এ মাইনাস বি, এ প্লাস বি, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে। তাহলে কিউব মাইনাস বি কিউব,
এখানে এর ভ্যালু আমি কোনটাকে ধরেছি, এর ভ্যালু 3.5 না লিখে এখানে কিউব রুট ধরো, হ্যাঁ, এটা কিউব রুট লিখবো, না হলে কিউব করতে গিয়ে আবার ঝামেলা হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে আমি এটাকে এর যদি কিউব করি, এর যদি কিউব করি তাহলে হয়ে যাবে 3.5, যদি আমি বি এর কিউব করি তাহলে হবে 2.5। এবার আমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে 3.5 আর এখানে আমি বসিয়ে দিলাম 2.5, এদের ডিফারেন্স হচ্ছে 1, মানে এই প্রশ্নের উত্তর হবে 1। আমি এই পুরোটাকে এ ধরেছি, এই পুরোটাকে বি ধরেছি, তাহলে একটি অ্যালজেব্রা ফর্মুলা অ্যাপ্লিকেশন। নেক্সট প্রশ্নে চলে যাই, করো। তোমরা আনসার করতে থাকো, আমি আনসার একটু পরে বলছি, শুধু ছবিটা এঁকে রাখি আমি। প্রশ্নে যা যা বলা হচ্ছে ছবিগুলো এঁকে রাখি। এ ডি এর 1 কিলোমিটার পূর্বে আছে। এ ডি এর, তার মানে আমি ধরে নিলাম এখানে যদি ডি থাকে তাহলে, করো এখন, আমি আনসারটা শুধু ছবি এঁকে রাখছি, তোমরা করো। হুম, যা যেরকম আনসার এলো এবার আমি একটু বলি। প্রশ্নে দেখো, বলা হলো এ ডি এর 1 কিলোমিটার পূর্বে, তাহলে আমি লিখে দিলাম এ ডি এর 1 কিলোমিটার পূর্বে। আমরা এরকম যদি ড্র করি তাহলে এই দিকটা ইস্ট হয়, এটা সাউথ, ওপরেরটা নর্থ, এটা হলো ওয়েস্ট। তাহলে ডি আর এর মধ্যে দূরত্ব 1 কিলোমিটার লেখা হলো। তারপর বলা হচ্ছে, এইখানে আরেকটি সেন্টেন্স খেয়াল করো, যে আবার ডি সম্পর্কে এইখানে বলা হলো ডি বি এর 3 কিলোমিটার পশ্চিমে। ডি এইটা বি এর 3 কিলোমিটার পশ্চিমে, তার মানে এই ডি আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে টোটাল 3 কিলোমিটার, আর পশ্চিমে আছে বি এর পশ্চিমে, তার মানে এ এন্ড বি এর মধ্যে দূরত্ব 2 কিলোমিটার আমি পেয়ে গেলাম। মানে টোটাল যদি 3 হয়, ওখান থেকে মাইনাস করে দিলাম 1 কিলোমিটার, তাহলে 2 কিলোমিটার পেয়ে গেলাম। তারপর বি ই এর 4 কিলোমিটার দক্ষিণে, এটা আবার বলা হচ্ছে বি আর ই এর মধ্যে 4 কিলোমিটার দক্ষিণে, বি থাকছে ই এর 4 কিলোমিটার। তারপরে সি এ এর 2 কিলোমিটার দক্ষিণে, সি আর এ আর সি এর মধ্যে দূরত্ব 2 কিলোমিটার। তাহলে কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হলো ডি থেকে ই এর মধ্যে দূরত্ব, তাহলে আমি একটা আলাদা করে ডিস্টেন্স ডি আর ই বের করি। ডি আছে এখানে, বি আছে এখানে, ই আছে এখানে, তাহলে এটা হচ্ছে 4 কিলোমিটার, এখানে হলো 3 কিলোমিটার, তাহলে এইটা জানতে চেয়েছে, মানে অতিভুজ জানতে চেয়েছে, এইখানে এই দূরত্বটি জানতে চেয়েছে। তাহলে এটা 3, এটা 4 হলে এটা লম্ব স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার করে বা ট্রিপলেট ইউজ করে আমরা এটা বলতে পারি 5। তাহলে আনসার হলো 5 কিলোমিটার, মানে অপশন ডি। নেক্সট প্রশ্নে চলে যাই।
ভালো অঙ্ক, এটা বেশ করো। কার কিরকম হচ্ছে দেখা যাক। একজন ব্যবসায়ী তার চাকর শম্ভুকে বললেন তিনি প্রত্যেক 2 ঘন্টা 40 মিনিট পর পর দোকান থেকে বাড়ি যাবে। ঠিক আছে, প্রথম দিন চাকরকে বলে রাখলো যে আমি কিন্তু প্রত্যেক 2 ঘন্টা 40 মিনিট বাড়ি যাই। তিনি 55 মিনিট আগে বাড়ি গিয়েছিলেন এবং পরের বার তিনি 8টা 15-তে যাবেন। তবে এই কথন মানে এই যে কনভারসেশন, তবে এই যে 8টা 15-ই যে যাবে, তবে তিনি কখন এই কথাগুলো তার চাকরকে বলেছিলেন? করো। দেখো আমি বলি, তাহলে ওর যাওয়ার কথা হচ্ছে 8টা 15-তে। তাহলে তার আগে, এটা যদি নেক্সট টাইম হয় তাহলে তার আগের বার যখন বাড়ি গিয়েছিল, তাহলে সেই টাইমটা কত? 2 ঘন্টা 40 মিনিট ব্যাকে যেতে হবে, মানে 2 ঘন্টা 40 মিনিট আগে সে গিয়েছিল। এবার বিয়োগ করব, 2 ঘন্টা 40 মিনিট আমি 8টা 15 থেকে বিয়োগ করব। তাহলে এখান থেকে এক ধার নেওয়া মানে 60 ধার নেওয়া, বিয়োগ করা যে যেভাবে করেছো, 75 মানে 35 বিয়োগ করলাম। আর এদিকে হলো 5টা 35-এ, তাহলে নেক্সট বাড়ি যাওয়ার আগে সে 5টা 35-এ একবার বাড়ি গিয়েছিল। এটা হলো 5টা 35-এ ও বাড়ি গিয়েছিল, আবার সে 8টা 15-য় যাবে। আচ্ছা, এবার একটি কথা বললো যে 55 মিনিট আগেও বাড়ি গিয়েছিল। তার মানে এই সময় একটা সময় দাঁড়িয়ে বলছে ভাই আমি 55 মিনিট আগে বাড়ি গিয়েছিলাম। তার মানে এই সময়টা সেই কোন সময়? তার মানে এর সঙ্গে 55 মিনিট আমি যদি যোগ করে দিই, তাহলেই আমি সেই সময়টা পেয়ে যাব। তাহলে আমি অ্যাড করি, 5 5-এ 10-এর শূন্য, হাতে থাকে 1, 5 2 8, 1-এ 90, আর হচ্ছে 5টা 90। কিন্তু 5টা 90 তো হয় না, 60-এর বেশি হয়ে গেলে আমার 1 ঘন্টা হয়ে যায়। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 6:30টায়। এখান থেকে 6:30টার সময় ও বলেছে যে আমি 55 মিনিট আগে গিয়েছিলাম। তাহলে আনসার এটার হয়ে যাবে 6:30। হুম, দেখে নেবে একবার পজ করে। নেক্সট প্রশ্নে চলে যায়। ওকে, দেখো সময় অনেক হইলো, তাহলে আমি স্লট করে নিতে পারি। টোটাল কতগুলো আছে দেখে নেওয়া যাক। 1 2 3 3 6 2 8, 8 আর 4-এ 12টা, টোটাল 12খানা স্পেস। তো তুমি ভাগ করে নিতে পারো, 4টে স্লট করতে পারো বা 3টে স্লট করতে পারো। 3টে 3টে করে যদি নিই তাহলে এই 3টে, এই 3টে, এই 3টে, এই 3টে, এই 3টের মধ্যে কিন্তু অটোমেটিকই আমরা সিমিলারিটি কিন্তু দেখতেই পাচ্ছি ডাইরেক্টলি। কিরকম? যে দেখো এখানে এইটার সঙ্গে এইটার একটা সিমিলারিটি যদি আমি ধরি, এ এ এ এইটার সাথে এটার সাথে, তাহলে এখানে ডাবল এ। তাহলে আমি যদি আবার এখানে এ বসিয়ে দিই, তাহলে এখানেও এ বসলে পুরো সিমিলার হয়ে গেল। আবার বি
এর সাথে এই পার্টটা যদি আমি দেখি, এখানে যদি একটা 20 বসাই তাহলে ট্রিপল বি হয়ে যাচ্ছে, তাহলে এখানেও আমার ট্রিপল বি হয়ে যাচ্ছে। তাহলে এবার অপশনগুলো মিলছে কিনা দেখি, তাহলে আমি যা যা বসালাম এ বি এ বি, তাহলে এ বি এ বি তার মানে সি অপশনে আছে। এই হলো আমার উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাই। এটা সঠিক উত্তর, সবারই তাই। সহজ কোশ্চেন আছে, দুইটাকে তুমি যেভাবে করো কম্পাউন্ড ইন্টারেস্টের রেটটাকে কনভার্ট করে নিতে পারো। না, সিম্পল ইন্টারেস্ট আছে তো, সিম্পল ইন্টারেস্টে করলে আনসারটি হয়ে যাবে। তাহলে দেখো 5/2% মানে 5%, 5% করলেই আমার আনসার। ঠিক আছে, সবার আনসারের জন্য আমি আর ওয়েট করলাম না, তার মানে আনসার হলো 25 টাকা। আনসার পি আর টি বাই 100 করতে পারো, বা 500 টাকার উপর 2% ইন্টু 5/100, 5/2 পার্সেন্টেজকে 100 করে সিম্পলিফাই করো, ডিভাইডেড বাই 100, আনসার 25। নেক্সট চলে যাই। দেখো, এটা একটু জিকে টাইপের কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেনও থাকে। কানাডার ক্যাপিটাল, তাহলে ক্যানবেরা কার ক্যাপিটাল? কানাডার ক্যাপিটাল হচ্ছে ওটাওয়া, তাহলে ক্যানবেরা কার ক্যাপিটাল বা রাজধানী কার? ওকে, কার রাজধানী এটা? আর্জেন্টিনার নয়। কার? তাহলে আনসার হলো অপশন ডি, অস্ট্রেলিয়ার রাজধানী। নেক্সট চলে যাই, করো। হ্যাঁ, একজন কি বলা হচ্ছে, একজন লোককে দেখিয়ে একজন স্ত্রীলোক বলল যে আমার শাশুড়ি মাই, আমার শাশুড়ি। তার মানে এখানে যদি মাই থাকে, মানে ওমেন যদি থাকে, তাহলে তার একটা হাজবেন্ড হবে, তার মাদার ইন ল। এইটা হচ্ছে শাশুড়ি তার। এবার ওই ব্যক্তিটি, অ্যাকচুয়ালি ইংরেজিতে থাকলে তোমাদের হয়তো সুবিধা হতো, যে এই লোকটির ছেলে, কোন একটি লোক আছে ধরো, এই লোক, এই লোকটির ছেলে, এই হলো ছেলের বোন, বোন হলো, এই বোনটাই হচ্ছে সেই, মানে এই দুটো একই, লোকটির ছেলের বোন যা, সেটাই হলো ওপরে মাই হাজবেন্ডস মাদার, বা মাই হাজবেন্ডস মাদার মানে শাশুড়ি। এই দুটোকে মার্জ করলেই আনসার পেয়ে যাবো আমি। এই দুটোকে, তার মানে বা এটাকে আমি এখানে নিয়ে চলে আসি, এখানে এখানে শিফট করে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে এর নিচে একটা এরকম ট্রায়াঙ্গেল আসবে, তার প্লাসে একটা মাই আসবে, বাস। তাহলে এইটার সাথে এইটার রিলেশন কি হলো? এই লোকটির ছেলের বোন, এই লোকটির ছেলের বোন হচ্ছে আমার শাশুড়ি। তাহলে প্রশ্নে জিজ্ঞেস করা হলো যে তাহলে স্ত্রী লোকটির স্বামীর সাথে, তার মানে এইটার সাথে, স্ত্রী লোকটির স্বামীর সাথে এর সম্পর্ক কি?
মেয়ের ছেলে, দ্যাট মিনস আনসার কি হবে? নাতি। নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো, 8% সুদের হারে 6 মাস অন্তর মানে হাফ ইয়ারলি, তাহলে 8% হাফ ইয়ারলি করলে ইফেক্টিভ রেট হবে আমার 8 কে 2 দিয়ে ভাগ করলে 4%। তাহলে 4% 6 মাস পর পর অনেক ভাবে করা যায়, অনেক ফর্মুলা দিয়ে করা যায়, যে কোনো যেভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 4% করে যদি আমি সাকসেসিভ ইউজ করি, 4+4 × 4 × 4 ডিভাইডেড বাই 100, তাহলে আমি পেয়ে যাব 8.16। তাহলে 6,000 টাকার উপর আমি যদি 8.16 করি, তাহলে আমি কত পাবো? ইন্টারেস্ট হিসেবে কত পাবো দেখে নাও। মাল্টিপ্লাই করলে 6 ষোলো 96, 96 6 8 48, মানে 498.6 এই টাকা ইন্টারেস্ট পাবো। তাহলে 489, তাহলে এই অপশনে দেখো আমার এই ইন্টারেস্টটা আছে, কারণ 600 টাকা প্লাস তার সাথে 400, 489.6, তাহলেই তো আমার হলো 6489.6। কেউ ডিজিটাল সাম দিয়ে করতে পারো, কেউ স্কোয়ার ধরে করতে পারো, বিভিন্ন ভাবে করতে পারে। আনসার হয়ে গেল এটার ডি অপশন। চলে আসি নেক্সট প্রশ্নে। হুম, এটার সঠিক উত্তর হলো অপশন সি। বাস, এটাতে আহামরি কিছু নেই, এখানে কঠিন কিছু নেই। বলা হলো মাইনাসের জায়গায় তুমি গুণ বসাও, তাহলে মাইনাসের জায়গায় আমি গুণ বসিয়ে দিলাম। প্লাসের জায়গায় ডিভাইড বসাও, তাহলে প্লাসের জায়গায় ডিভাইড বসিয়ে দিলাম। মাল্টিপ্লাই যেখানে আছে তার জায়গায় যোগ বসিয়ে দেওয়া হলো, তাহলে মাল্টিপ্লাই এর জায়গায় যোগ বসিয়ে দেওয়া হলো, ডিভাইডের জায়গায় বিয়োগ চিহ্ন লিখে দাও। তাহলে এখানে আমার কি উত্তর হচ্ছে দেখো, 1 - 6 + 8, তার মানে 9 - 3, সিম্পলিফাই করলে আমি আনসার পাবো 9 - 6 যদি করি তাহলে আনসার পাবো 3, মানে অপশন সি হলো উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাই। হুম, দুটি সংখ্যার এইচসিএফ দেয়া আছে, এইচসিএফ বা গসাগু দেয়া আছে 11, এলসিএম বা লসাগু দেয়া আছে 1716। তাহলে সংখ্যাটি যদি 3 অঙ্কের সংখ্যা হয় তাহলে তাদের সমষ্টি কত হবে? তাদের সমষ্টি কত? সংখ্যা দুটি যদি 3 অঙ্কের হয় তাহলে সমষ্টি কত হবে? দুটো প্রসেসে করতে পারি। প্রথমে আমি শর্টে একটু বলে দিই, তারপরে আমি ডিটেল মেথড যাদের জানা নেই, মানে ডিটেল মেথডটা পরে বুঝিয়ে দিচ্ছি। আগে দেখি তোমাদের কার কি আনসার হলো। আচ্ছা, ডিটেলসটাই আগে বলি। তাহলে দুটো নম্বর যদি এইচসিএফ এটা হয়, তাহলে আমরা জানি দুটো নাম্বার কি কি হয়। প্রোডাক্ট, প্রোডাক্ট অফ দ্য নাম্বার, প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট অফ টু নাম্বারস ইকুয়ালস টু এইচসিএফ ইন্টু এলসিএম, এভাবেও করতে পারো। প্রোডাক্ট অফ টু নাম্বারস আর এইচসিএফ ইন্টু এলসিএম। আদারওয়াইজ এইভাবে না করে আমি আরেকটা এরকম ভাবে বলি যে এইচসিএফ হলে একটা নম্বর তো 11x হবেই, আর একটা হবে 11y, তেমনি 11x হলো, একটা 11x আর একটা 11, আর এলসিএম কত হবে? 11xy। এটাই দেয়া আছে 11xy ইকুয়ালস টু 1716, মানে xy ইকুয়ালস টু আমি পেয়ে যাব 1716 ডিভাইডেড বাই 11।
তার মানে এখানে আমি যদি করি তাহলে এটা পাবো 156। এবার এইভাবে করলে অনেকটা বড় হচ্ছে, তার মানে এক্স অ্যান্ড ওয়াই এর এরকম পেয়ার খুঁজবো যেটা পাশাপাশি অনেকটাই বড় হয়েছে, তার মানে এটাকে সিম্পল ফ্যাক্টর করবো, ফ্যাক্টর করলে এটা পাবো 256, তো মানে 13 দিয়ে ডিভিজিবল হবে, 13 ইন্টু 2 ইন্টু 3। এই সাইডে আমি একটু ছোট করে লিখি, এভাবে করলে কিন্তু অনেকটাই বড় হচ্ছে, আমি শর্টটাই বললেই একবারে হয়ে যেত, অনেকের হয়তো করেই ফেলেছে। তাহলে এটা হলো আমার 13 ইন্টু 2 ইন্টু 3। তাহলে একটি সংখ্যা যদি আমি 13 ধরি, তাহলে একটা 13 ইন্টু 11, আর একটা হচ্ছে 6, 13 ইন্টু, মানে এখানে দেখো এই যে 11 xy, তাহলে একটিকে আমি 13 ধরলাম, এক্স কে যদি আমি 13 ধরি তাহলে ওয়াই কে আমাকে নিতে হবে কত, বাকিটা 12, 12 ইন্টু 11। এইভাবে যদি করি সংখ্যা দুটো আমি পেয়ে যাব, একটা হচ্ছে 143 আর একটা হবে 132, এই দুটোর যোগফল জানতে চেয়েছে। কিন্তু একটা খেয়াল করো, এভাবে আমরা করব না, এভাবে অনেকটাই বড় হবে। তো সংখ্যা দুটির গসাগু যদি 11 হয়, তার মানে তাদের যোগফল 11 দিয়ে ভাগ যাবে, তাহলে কোন অপশনটা 11 দিয়ে ভাগ যায় সেটা একবার দেখি, যদি হয়ে যায় তাহলে সংখ্যা দুটি ধরো গসাগু গসাগু যদি 11x 11 হয়, তাহলে সংখ্যা দুটি 11x আর 11y, এই কনসেপ্টটা আমরা জানি যে তাদের যদি যোগ করি তাহলে যোগফলটাও কিন্তু 11 দিয়ে ভাগ যাবে, যোগ করলে 11 + 6y, এটাই তো। তার মানে এই যে হচ্ছে যোগফল আমি লিখলাম সেটা 11 দিয়ে ভাগ যাবে। কোন অপশনটি 11 দিয়ে ভাগ যায় দেখে নাও, এই অপশনটি কি 11 দিয়ে ভাগ যাচ্ছে? অল্টারনেট ডিজিট গুলোর সামের ডিফারেন্স, বা কেউ 11 দিয়ে ভাগ করেও দেখতে পারো, অল্টারনেট ডিজিট যোগ করলে হচ্ছে 8 - 7, হলো না? এটা 6 2 8 - 7 হলো না? 6 3 9 - 7 হলো না? 5 2 7 - 7, অল্টারনেট ডিজিট গুলোর যোগ করে বিয়োগ করতে হয়। তাহলে 5-এর সাথে 2 যোগ করলে 7, 7 থেকে 7 বিয়োগ করলে আমি পেয়ে যাব 0। তার মানে এই সংখ্যাটি 11 দিয়ে ভাগ যায়। কেউ চাইলে পুরোটাকে, প্রত্যেকটা নাম্বারকে 11 দিয়ে ভাগ করে দেখতে পারো, আলাদা আলাদা করে, 11 দিয়ে যদি ভাগের নিয়মটি না জানা থাকে। নেক্সট প্রশ্নে চলে যাই। হুম, দেখো কোয়েশ্চেনে কি বলা হলো যে সংকেতে কোনগুলো চিহ্ন হবে, শুধু ভাগ আর ডিভাইডকে কার দিয়ে চেঞ্জ করবে, আর সংখ্যাগুলো ইকুয়াল টু কিন্তু সেমই থাকবে, ইকুয়ালটি সম্পর্কে কিছু বলেনি। এবার খেয়াল করো, ডান দিকে যখন ইকুয়াল টু পরে 0 আছে, তার মানে আমার কোন সংখ্যা কখন 0 আসে, বিয়োগ করে। দেখো 6/2 ইন্টু 3 ইকুয়ালস টু 0, প্রশ্নে বলা হলো এই ইকুয়ালের জায়গায় কিছু চেঞ্জ হবে না, বাকিগুলো চেঞ্জ হতে পারে। তার মানে এই প্রশ্নে কোথাও না কোথাও মাইনাস না থাকলে ডান দিকে 0 হবে না। ডান দিকে কখন 0 হয়, যেন দুটো সংখ্যা 0 দিয়ে গুণ হতে হবে, আদারওয়াইজ দুটো সংখ্যার মাঝখানে মাঝখানে বিয়োগ চিহ্ন থাকবে। তো এখানে আমার বিয়োগ চিহ্নের ব্যাপার থাকবে, কারণ আমি ভাগ করেতেও কোনো একটি সংখ্যায় 0 পাবো না। তাহলে এখানে জিরোর ব্যাপারটা আসতে গেলে বিয়োগ চিহ্ন থাকতেই হবে। তাহলে আমার এ অপশন আর সি অপশন আমার কেটে গেল। তাহলে বাকি থাকলো আমার এই এ এন্ড সি বাদ দিয়ে দিলে, এ এন্ড সি আমি বাদ দিই, এ এন্ড সি বাদ, তাহলে আমার বি এন্ড সি। বাকিটা এবার বসিয়ে দেখো, এই অপশনে একবার দেখো, এই অপশনে ট্রাই করো যে আমি ডিভাইড এবং মাল্টিপ্লাই কে, মাল্টিপ্লাই এবং মাইনাস কে চেঞ্জ করছি, মাল্টিপ্লাই আর মাইনাস কে চেঞ্জ করি, প্রথমে মাল্টিপ্লাই পরে মাইনাস। তাহলে এখানে 6 - 2, না 6, ডিভাইড তো চেঞ্জ হবে না, ডিভাইড যা আছে তাই থাকবে। তাহলে 6/2, আর মাল্টিপ্লাইয়ের জায়গায় আমি যদি মাইনাস করি তাহলে দেখো এটা হচ্ছে 3 - 3 = 0। ঠিক আছে, 3 - 3 = 0, তাহলে ডিভাইডের জায়গায় এটা করলাম। এবার কথা হচ্ছে বি অপশনেও তাই আছে, ডি অপশনেও তাই আছে। এবার আরো একটা জিনিস যে বলা হলো যে 2 এর জায়গায় 6 বসাও, এবং 2 এবং 3 ইন্টারচেঞ্জ করে দেখো কিরকম হচ্ছে, 2 আর 6 ইন্টারচেঞ্জ করো। তাহলে আমি 2 আর 6 এবার ইন্টারচেঞ্জ করব, আমি তো এটা কনফার্ম হয়ে গেলাম কোন পজিশনে কি হবে,
এটা কনফার্ম যে প্লাসের মাল্টিপ্লাইয়ের জায়গায় আমার মাইনাস বসাতে হবে। মাল্টিপ্লাইয়ের জায়গায় আমি মাইনাস বসিয়ে দিলাম এইখানটায়। কিন্তু এবার আমি এটা কনফার্ম হয়ে গেলাম মাল্টিপ্লাইয়ের জায়গায় মাইনাস। এবার আমি 2 আর 6 মানে 2 এর জায়গায় যদি আমি 6 লিখি আর 6 এর জায়গায় যদি 2 লিখি তাহলে হবে কি, তাহলে 2 ডিভাইডেড 6 মাইনাস 3 যদি করি তাহলে এটা ফ্র্যাকশনে চলে আসছে। তাহলে বি অপশন হলো না, এবার ডি অপশন দেখো। তাহলে আমার হাতে ছিল 6 ডিভাইডেড বাই 2 প্রশ্নে ইন্টু 3 ইকুয়াল টু 0। আমি পেয়ে গেছি যে মাল্টিপ্লাইয়ের জায়গায় আমার মাইনাস হবে, এটা আমি মাইনাস বসিয়ে দিলাম। এবার ডি অপশনে 2 এর জায়গায় 3 আর 3 এর জায়গায় যদি 2 বসাই কি হয় দেখা যাক। তাহলে 6 ডিভাইডেড বাই 3 মাইনাস 2, দেখি ডান দিকে 0 আসে কিনা। এটা 2 হলো, মাইনাস 2 করলাম, তাহলে ডান দিকে আমার 0 হয়ে যাচ্ছে। এই হলো উত্তর। তার মানে আমি দেখে নিলাম কোন অপশনটা হবে। ভাগের ভাগ তো চেঞ্জ হচ্ছে না। নেক্সট প্রশ্নে চলে যায়। এই প্রশ্ন করো। করতে থাকো, আমিও করি। 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 করো, তারপর আমি বলছি আনসার। আচ্ছা দেখো, 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই 2। আবার 2 টু দি পাওয়ার, আচ্ছা দেখো 2 টু দি পাওয়ার কোন জায়গায় ধরো এক্স প্লাস 2 আছে, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2। সেম ভাবে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। আবার এটাই যদি এরকম থাকতো 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2, তাহলে আমরা ভাগ লিখতে পারতাম 2 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই, মাইনাস থাকা মানেই ভাগ, 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার 2 হয়। তো এখানে 2 টু দি পাওয়ার, না এখানে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করে মাইনাস 2 এরকম লেখায় বা ভাগ লেখা যায়, দুটো একই জিনিস। কিন্তু পাওয়ারে মাইনাস মানে এটাকে এরকম ভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2 এরকম লিখতে পারি। তো এখানে এখানে আছে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, তার মানে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1। আর এটাকেই আমি এখানে এরকম ভাবে লিখেছি। তারপর প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়ালস টু 320। তারপর প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 320। দুটো থেকে আমার 2 টু দি পাওয়ার এক্স কমন, তাহলে এটা 1/2, এখানে হলো 2 ইকুয়ালস টু 320। 2 টু দি পাওয়ার এক্সটাকে বাম দিকে রেখে এটা আমি যদি করি এটা হবে 5/2। ডান দিকে গেলে 5/2টা উপরে 2 নিচে 5 হবে। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, এটা দেখো যদি এটাকে সিম্পলিফাই করি অন্য কালিতে করি, 5 6 4 মানে 64। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু আমার 64 ইন্টু 2 মানে 128 ইন্টু 2। তার মানে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু হলো 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 6 মানে 64, তাহলে এক্স এর ভ্যালু হলো আনসার 7। 7 হলো এই প্রশ্নের উত্তর, অপশন এ। এই সংখ্যাটি কর, এই অঙ্কটি।
প্রশ্নে বলা হলো স্বাভাবিক সংখ্যার সর্বদা এই স্বাভাবিক সংখ্যাটি মানে ন্যাচারাল নাম্বার এই স্বাভাবিক সংখ্যাটি সর্বদা কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? ন্যাচারাল নাম্বার, এটা কিন্তু ন্যাচারাল হবে। এন এর ভ্যালু কিন্তু জিরো বসাতে পারবে না। জিরো বসালেই কিন্তু ওটা আমার হোল নাম্বারে হয়ে যাবে বা স্বাভাবিক সংখ্যা থাকবে। তার মানে এন এর ভ্যালু মিনিমাম 1 বসাতে হবে। আর মিনিমাম যদি আমি 1 বসাই তাহলে কি হয় 6 ইনটু 1 প্লাস 6 ইনটু 1, তার মানে 6 প্লাস 6, তার মানে 12 দিয়ে ভাগ যাবে। আর যে সংখ্যা 12 দিয়ে ভাগ যায় সেটা 6 দিয়েও ভাগ যায়। যে সংখ্যা 12 দিয়ে ভাগ যাবে সেটা 6 দিয়েও ভাগ যাবে। তাহলে আনসার এটা হলো সি অপশন এই প্রশ্নের উত্তর। কেউ এটাকে 6n ইনটু কমন নিয়ে n প্লাস 1 ও লিখতে পারতে। n এর ভ্যালু মিনিমাম 1 বসাতে হবে, তার মানে 6 দিয়ে 12 হবেই, মিনিমাম 12। এইভাবেও কেউ লিখতে পারো, মিনিমাম 12, মিনিমাম 12 না, মানে 6 দিয়ে ভাগ যাবেই, 6 দিয়ে ভাগ যাবে এবং 6 এর সাথে অন্য কিছু থাকতে পারে। তাহলে 6 এর সাথে কিছু 6 তো নয়, 6 দেখো আমি এবার 6 ফয় বলে ফেললাম, আবার কাটতে হবে এটাকে। দেখো এই প্রশ্নের উত্তর কি হবে? অপশন সি হবে এই প্রশ্নের উত্তর। 6n স্কোয়ার প্লাস 6n, এখান থেকে 6n যদি আমি কমন নিই তাহলে আমি পাবো n প্লাস 1। যেহেতু এটা ন্যাচারাল নাম্বার তাহলে আমি জিরো বসাতে পারবো না, ওভারঅল যেন জিরো না হয়, তাহলে n এর ভ্যালু যাতে আমি 1 বসাই, মিনিমাম যদি আমি 1 বসাই তাহলে মিনিমাম 1 বসালেও এটা হয়ে যাচ্ছে 6 ইন্টু 1 ইন্টু 1 প্লাস 1, তার মানে এটা আমার হয়ে যাচ্ছে 12। তার মানে 12 দিয়ে তো ভাগ যাবেই, তাহলে 12 ফ্যাক্টর গুলো দিয়েও যাবে, 12 ফ্যাক্টর 2 ও হয়, 4 ও হয়, 6 ও হয়, 3 ও হয়। তো প্রশ্নে অপশন গুলো যদি দেখো যে 12 দুটোতে আছে, সি অপশনেও আছে আবার বি অপশনেও আছে, সি অপশন এবং বি অপশন দুটোতেই আছে, কিন্তু বি অপশনে শুধুমাত্র 12 লিখেছে আর এখানে 12 এবং 6, তাহলে এটা 12 6 দুটো দিয়েই যাবে, 12 দিয়ে যে সংখ্যা ভাগ যায় সেটা 6 দিয়েও যাবে। চলে যাই নেক্সট প্রশ্নে। হুম, দেখো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, দ্যাট মিনস 65। সবাই বিভিন্নভাবে ট্রাই করে নিয়েছো আই থিঙ্ক। 7 স্কোয়ার 49, 4 এর স্কোয়ার 16, 2 এর স্কোয়ার 4, যোগ করলে 69, তার মানে স্কোয়ারের সাম আছে অ্যাকচুয়ালি। দ্বিতীয়টিতেও চেক করে নাও, 3 স্কোয়ার 9, 9 এর স্কোয়ার 81, 1 এর স্কোয়ার 1, তার মানে 91। তার মানে এবার লাস্ট অপশন আমি চেক করি, তাহলে থাকলো 2, মানে লাস্ট অপশন মানে কি এবার উত্তর 2 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার, 4 প্লাস 36 প্লাস 25, তার মানে হলো 65, অপশন বি। এই হলো প্রশ্নের উত্তর। এবার দেখি কার কত রকম কি আনসার এলো, কতটা ঠিক হলো না হলো দেখি। বা কোনোটা যদি বুঝতে একটু অসুবিধা হয় কোনো প্রশ্নে আরেকবার চালিয়ে দেখবে, যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ, থ্যাংক ইউ অল, গুড নাইট।